চলছিল, তো আজকের পরীক্ষা এবং কি বিষয়টা হলো? আজকে মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত সারা পশ্চিমবঙ্গের চতুর্থ দিনের ভূগোল বিষয়ের পরীক্ষা সারা জেলাতে শান্তিপূর্ণভাবে হয়েছে। বিক্ষিপ্তভাবে দুটি ঘটনা ঘটেছে। বিক্ষিপ্ত ঘটনাটা কি আর কি? বিক্ষিপ্ত ঘটনার মধ্যে কোচবিহার দিনাটা সাব ডিভিশনের বামনহাট হাই স্কুলে চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যাপীঠের এক ছাত্র মোবাইল সহ ধরা পড়ে। আর কোচবিহার সদর সাব ডিভিশনে রাশিডাঙ্গা হাই স্কুলে পাঠশালা তারাকান্ত উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র মোবাইল সহ ধরা পড়ে। এই জন্য কিশোর মনে যে অপরাধ প্রবণতা দেখা দিচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এদের জন্য তো আমাদের বিভিন্ন রকম ব্যবস্থা করাই হয়। বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় তাদের এই মানসিক বিষয়ক পর্যালোচনা সংক্রান্ত আলোচনা হয়েই থাকে। বিভিন্ন এনজিও সরকারি তরফে স্বাস্থ্য দপ্তর থেকে তারা বিভিন্ন সময় স্কুলে ক্যাম্প আয়োজন করে তাদেরকে এই অ্যানালিসিস বা এই জাতীয় আমাদের অনুষ্ঠানগুলি হয়েই থাকে। তারপরে এগুলি বিক্ষিপ্ত ঘটনায় এদের কোনো রকম এটা কোনো উদাহরণ নয়, এটা এক্সেপশন। এই দুই ছাত্র আজকে কি হবে? এই দুই ছাত্রর পরীক্ষা এবছরের মতো সম্পূর্ণরূপে ক্যান্সেল হবে বোর্ড নির্ধারিত নিয়ম অনুসারে, এবং তাদের সমস্ত ডকুমেন্ট যা যা ওদের সঙ্গে ছিল সেগুলি সহ মধ্যশিক্ষা পর্ষদে আজকেই জমা হবে। এদের কাছে যে মোবাইলগুলো পাওয়া গেছে সেটা কি পরীক্ষা কেন্দ্রের ভেতরে ছিল নাকি তারা বাথরুমে? পরীক্ষা হলে পাওয়া গেছে। দাদা, এত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা হয় মাধ্যমিক পরীক্ষা, তারপরেও এরকম বারবার এরা এমনভাবে লুকিয়ে আনে, এদের কাছে এমনভাবে থাকে বিষয়গুলো যে আমাদের উপযুক্ত যথেষ্ট ফ্রিস্কিং সত্ত্বেও সেই জায়গাগুলিতে ধরতে পাওয়া যাচ্ছে না। আর ছোট্ট মন, কিশোর মন, ওদেরকে তো সেইভাবে আমরা আঘাত দিয়ে কিছু করতে পারি না। কত শতাংশ আজকে স্টুডেন্টের পরীক্ষা দিল? আজকে 97.33%। আজকে কি কেউ হসপিটালাইজে পরীক্ষা দিয়েছে এরকম কিছু বিষয় আছে? কুচবিহার এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে 2 জন আছে, তুফানগঞ্জ এসডি হাসপাতালে 1 জন আছে, দিনাটা এসডি হাসপাতালে 2 জন আছে, মাথাভাঙ্গা এসডি হাসপাতালে 1 জন আছে। টোটাল সংখ্যা 6 জন। হলো তো?